50 বছরেরও বেশি সময় ধরে চলা একটি আন্তর্জাতিক পরমাণু চুক্তি এটা কি এত সহজেই ভেঙে যেতে পারে? ইরান বলছে হ্যাঁ পারে, আর সেটাই তারা করেছে। জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা IAEA এর সঙ্গে 1968 সালে করা চুক্তি এখন আর কার্যকর নয়। ইরান ঘোষণা দিয়েছে তারা এই সহযোগিতা স্থগিত করেছে, কিন্তু কেন? 1968 সাল ইরানের রাজা রেজা পাহলভির সময়। তখন ইরান আন্তর্জাতিক একটি গুরুত্বপূর্ণ চুক্তিতে সই করে নন প্রলিফারেশন ট্রিটি বা সংক্ষেপে NPT। এর মূল শর্ত ছিল ইরান কখনো পরমাণু অস্ত্র তৈরি করবে না, বিনিময়ে শান্তিপূর্ণ পরমাণু শক্তি ব্যবহারে সহযোগিতা করবে জাতিসংঘের সংস্থা IAEA। তখন থেকেই শুরু হয় এই দীর্ঘস্থায়ী সম্পর্ক, যার শেষটা আজ এতটা টান উত্তেজনায় ভরা। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, আমরা এই চুক্তি স্থগিত করেছি। তার চুক্তি তখনই টিকে থাকবে যখন সেটা ইরানের অধিকার ও জাতীয় স্বার্থ রক্ষা করবে। জাতিসংঘ যদি এমন কোনো প্রস্তাব নিয়ে আসে যা সেই স্বার্থ রক্ষা করে, তবেই চুক্তিতে ফেরা সম্ভব। কিন্তু কি এমন হলো যে ইরান এত বড় পদক্ষেপ নিতে বাধ্য হলো? ঘটনার সূত্রপাত গত জুনে IAEA প্রকাশ করে একটি বিস্ফোরক রিপোর্ট। ইরানের হাতে রয়েছে 400 কেজির মতো ইউরেনিয়াম, যার বিশুদ্ধতা 60%। মনে রাখতে হবে, পরমাণু বোমা বানাতে দরকার 90% বিশুদ্ধ ইউরেনিয়াম। এই তথ্য প্রকাশের এক সপ্তাহের মাথায় ইসরায়েল চালায় ভয়ঙ্কর এক বিমান হামলা, দ্য রাইজিং লায়ন। এই 12 দিনের অভিযানে নিহত হন ইরানের সেনাপ্রধান, শীর্ষ সামরিক কর্মকর্তা ও অন্তত 12 জন পরমাণু বিজ্ঞানী। ধ্বংস হয় গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাও। কিন্তু আশ্চর্যের বিষয়, সেই 400 কেজি ইউরেনিয়ামের হদিস এখনো মেলেনি। এই ধ্বংসযজ্ঞের পরও জাতিসংঘের সংস্থা IAEA জানায় তারা তেহরানে গিয়ে পরিস্থিতি বুঝতে চায়, সংলাপ চায়। কিন্তু ইরান জানিয়ে দেয় তারা কথাবার্তার জন্য প্রস্তুত থাকলেও নিজেদের পরমাণু স্থাপনা দেখানোর কোনো বাধ্যবাধকতা মানে না। এটিই ছিল এক প্রকার স্পষ্ট বার্তা, আমরা তোমাদের বিশ্বাস করি না। আন্তর্জাতিক সম্পর্কের ভাষায় এই বার্তা অনেক বড় ইঙ্গিত বহন করে। এরপর সেপ্টেম্বরে চেষ্টা হয় আরেকটি কূটনৈতিক সমঝোতার। ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রীরা বসেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে। উদ্দেশ্য ছিল চুক্তি স্বাক্ষর করা, কিন্তু আলোচনায় অগ্রগতি হয়নি। ইরান জাতিসংঘের নতুন প্রস্তাব মানতে অস্বীকৃতি জানায়। ফলাফল আলোচনা ব্যর্থ, আর এর কিছুদিন পর জাতিসংঘ ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা চাপিয়ে দেয়। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। এই পরিপ্রেক্ষিতেই আসে রোববারের ঘোষণা, ইরান আর IAEA এর সঙ্গে পরমাণু সহযোগিতা চুক্তিতে নেই। আরাকচির স্পষ্ট কথা, ইউরোপের সঙ্গে আলোচনার আর কোনো প্রয়োজন নেই। এক অর্থে 57 বছরের কূটনৈতিক সম্পর্ক এখন পড়ে গেল প্রশ্নবিদ্ধ অবস্থায়। বিশেষজ্ঞরা বলছেন এই সিদ্ধান্তের পরিণতি হতে পারে বহুমুখী। প্রথমত, ইরান এখন আরও স্বাধীনভাবে পরমাণু গবেষণা চালাতে পারবে। দ্বিতীয়ত, ইসরায়েল হয়তো আবার হামলার পথ বেছে নিতে পারে। তৃতীয়ত, পশ্চিমা বিশ্বের নিষেধাজ্ঞা আরও কঠোর হতে পারে, যার চাপে ইরানের অর্থনীতি ভেঙে পড়ার ঝুঁকি থাকবে। আফরিদা ইফরাত, নিউজ 24।